স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। এখন আমরা পৃষ্ঠা নং 46 গণিতের এখান থেকে শুরু করব, পৃষ্ঠা নং 46 থেকে। এর আগেরগুলো যারা দেখতে পান নাই তারা ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন। এর পরেরগুলো যারা দেখতে চান তাও ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন। ওখানে লিঙ্ক আছে, একটা লিঙ্কে ক্লিক করা মাত্র সবগুলো ভিডিও পেয়ে যাবেন। তাহলে চলুন এখানে কি বলছে দেখা যাক। 4, 7 ও 10-এর গুণিতকগুলো লিখি। 4-এর গুণিতক, গুণিতক মানে কি? যা গুণ করে করে পাওয়া যায়। তাহলে চলুন 4-এর গুণিতক লিখি। 4-এর একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9 36, 4 10-এ 40 হয়ে গেল 4-এর গুণিতকগুলো। এবার 7-এর গুণিতক লিখব। তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, এভাবে করে লিখে ফেলবেন, ঠিক আছে? তাহলে 4 7-এ 28, 5 7-এ 35, 6 7-এ 42, 7 7-এ 49। খুবই সোজা, মানে নামতা লিখে ফেলা এক কথায়, বুঝতে পারছেন? গুণ করে করে যা পাবেন। 10-এর নামতা লিখে দেন। 10-এর গুণিতক মানে কি? 10কে গুণ করে করে যা পান। 10 দুগুণে 20, 3 10-এ 30, 4 10-এ 40, 50, 60, 70, 80, 90, 100। এভাবে করে হয়ে গেল আমাদের প্রথম কাজ। এবার লসাগু নির্ণয় করব। চলুন লসাগু নিয়ে যখন নির্ণয় করতে যাইতেছি, লসাগুকে সহজভাবে করা যাক। 9কে আমরা ভাঙবো। 9কে ভাঙলে কি হয়? 3 গুণ 3। 12 আছে, 12কে ভাঙবো। 12কে কীভাবে ভাঙা যায়? 12কে 3 4-এ 12, 3 4-এ 3কে আর ভাঙতে পারবো না, 3 লিখলাম। 4 3 4-এ 12, তাহলে 4কে তো ভাঙতে পারি, 4কে 2 গুণ 2 লিখতে পারি, তাহলে এতটুকু হয়ে গেল। এখন আমরা লসাগু লিখতে পারি। লসাগু, লসাগু কি বের হচ্ছে দেখি তো আমরা। 3 3 মিলে গেছে, তাহলে একটা 3 লিখবো, আর যেগুলো মিলে নেয় সবগুলো লিখে দিব। তাহলে লসাগু বের করার নিয়ম কি? ভাঙার পর মিল অংশটা একবার লিখবো, আর যেগুলো মিলে নেয় সবগুলো তুলে দিব। তাহলে 3, তারপরে 2 2, 3 2 2, তার মানে 2 গুণ 2, তাহলে কত হচ্ছে? 3 3-কে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, তাহলে 36 হবে আমাদের লসাগু। আশা করি বুঝতে পারছি। এবার 8, 12 ও 16-র লসাগু বের করব, যেহেতু এখানে লসাগু নির্ণয় বলে দিয়েছে। তাহলে 8কে যদি আমরা ভাঙি, 2 গুণ 2 গুণ 2, দেখেন তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মিলে গেছে। 12কে ভাঙি, 12কে আগেও ভেঙে দেখাইছি, 3 গুণ 2 গুণ 2, তাহলে সেই অনুসারে আমরা লিখে ফেলবো 3 গুণ 2 গুণ 2, ঠিক আছে? এবার আছে 16, 16কে লেখা যাক। 16কে লিখলে আমরা কি পাই? 4 4-এ 16, তাহলে প্রথম 4কে ভাঙি। প্রথম 4কে ভাঙলে 2 গুণ 2, 4 4-এ 16 বলছি না? প্রথম 4কে ভাঙছি, আরও একটা 4 আছে, তাহলে আরেকটা 4কেও 2 গুণ 2 লিখলে হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং আমরা লসাগু কি পাচ্ছি? লসাগু। লসাগু খুব সহজ কাজ। মিল অংশটা আলাদা করে নেন। 2 2, প্রত্যেকটা থেকে একটা একটা 2 মিলছে, তাহলে একটা 2 লেখেন। আবার একটা একটা 2 মিলতেছে, তাহলে আবার আর একটা 2 লেখেন, ঠিক আছে? বুঝতে পারছি। তারপর এখানে একটা 2, এখানে একটা 2 মিলছে, তাহলে আরেকটা 2 লেখেন। তারপর 3 এবং 2 মিলে নাই, তাহলে এটাও লিখে দেন। তাহলে কি পাচ্ছি? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8-এ 24, 24 দুগুণে 48, তাহলে 48 হবে আমাদের গন্তব্য উত্তর। এবার দেখব 3 নাম্বারটা। এখানে বলছে এই যে কিছু সংখ্যা দিছে, সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো 3 দ্বারা, কোনগুলো 4 দ্বারা এবং কোনগুলো 3 ও 4 উভয় দ্বারা বিভাজ্য বলো। তাহলে এখানের মধ্যে কোনগুলো 3 দ্বারা ভাগ করা যাবে? দেখুন তো, 3 6 18, তার মানে 18 3 দিয়ে ভাগ যাবে, খুব সোজা বিষয়। 20, 20 অবশ্যই 4 5-এ 20, 3 দিয়ে কোনোভাবেই যাবে না, তাহলে 20কে আমি 4 দ্বারা বিভাজ্যের খাতে লিখে ফেললাম। 21, 21 কি হয়? 3 7-এ 21, তাহলে 21 3-এর নামতায় যায়। তারপর 3 11 33, তাও 3-এর খাতায়। তারপরে 36, দেখুন 3 12 36, আবার 4 9 36, তাহলে 3-এর নামতায়ও যাচ্ছে, 4-এর নামতায়ও যাচ্ছে। তারপর 42, 42কে আপনি কি করতে পারেন? 42 3 14 42, 3 14 42, তাহলে 42কে লিখলাম। আবার দেখেন 48, 48কে আপনি লিখতে পারেন 3 16 48, তাই 3 দিয়ে ভাগ যাবে। আবার 48কে এখানেও লিখতে পারবেন, কারণ 4 12 হয় এটাকে 48। আবার 51, 51, 51কেও 3-এর নামতায় যায়। কেমনে? 3 17 51, আমরা জানি 3 17 51, তাহলে 51কে আমরা এখানে লিখতে পারতেছি। তারপরে 68, 68 4 17 68, তাহলে 4-এর নামতায় যাচ্ছে, কোনোভাবেই 3-এর নামতায় যায় না। 102, একে কি 3 দিয়ে ভাগ যাবে? দেখুন এখানে অঙ্কগুলো যোগ করেন, 1-এর সাথে 0 যোগ করলে 1, তার সাথে 2 যোগ করলে 3, তাহলে 3 3-এর নামতায় আছে, তার মানে পুরো সংখ্যাটাকেই 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 102কে আমরা এখানে লিখতে পারতেছি, কমা দিন। তারপরে আছে 112, 112 সংখ্যার অঙ্কগুলো যোগ করি। 1, তার সাথে 1 যোগ করলে 2, 2-এর সাথে 2 যোগ করলে 4, 4 কোনোভাবেই 3-এর নামতার মধ্যে নাই, তার মানে কোনো এই পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না। এখন 4 দ্বারা ভাগ করা যায় কিনা এই সংখ্যাটাকে আমরা দেখব। শেষ 2 অঙ্ক দেখেন, শেষ 2 অঙ্ক আছে 12,
12 4-এর নামতার মধ্যে আছে, তার মানে পুরো সংখ্যাটাকে আমরা কি 4 দ্বারা ভাগ করতে পারবো। তাই এখানে 112কে আমরা লিপিবদ্ধ করে দিব। আশা করি বুঝতে পারছি। এরপর আছে 117। 117-এর অঙ্কগুলো যোগ করেন। 1 আর 1 যোগ করলে 1 আর 1 যোগ করলে কি হয় 2, 2-এর সাথে 9, 9 অবশ্যই 3-এর নামতায় আছে, তাই 117কে 3 দিয়ে ভাগ যাবে। খুব সোজা বিষয়, এর আগেও আমরা ক্লাসগুলোতে ভালোভাবেই বর্ণনা করছিলাম এই বিষয়গুলো। এখন এখানে দেখা যাক 117-র লাস্ট দুইটা অঙ্ক দেখেন। 17, 17 কোনোভাবে 4-এর নামতায় নেই, তার মানে এই পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যাবে না, তাই এখানে লিখতেছি না। এখন বলছে 3 ও 4 দ্বারা বিভাজ্য। 3 ও 4 দ্বারা কী কী বিভাজ্য গেছে? 36, 36, আবার 48, 48, মানে এমন দুইটা সংখ্যা যেটা 3 এবং 4 দ্বারা বিভাজ্য, সেটা হলো 36 এবং 48। খুব সোজাভাবে লিখে ফেললাম, ঠিক আছে। এবার আসি, এখানে আসি, দেখেন নিচের ছকে 18, 24, 36 এর গুণনীয়কগুলো লিখ। গুণনীয়ক মানে কি বলছিলাম? কোনো একটা সংখ্যার গুণনীয়ক মানে সেই সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় সেগুলো গুণনীয়ক। তাহলে 18কে 1 দিয়ে ভাগ যায়, 18কে 2 দিয়ে ভাগ যায়, 18কে 3 দিয়ে ভাগ যায়, 18কে 6 দিয়ে ভাগ করা যায়, 3 6 18, 18কে 9 দিয়ে ভাগ করা যায়, 9 2 18, 18কে আবার 18 দিয়েও ভাগ করা যায়। তাহলে 18-এর গুণনীয়কগুলো লিখে ফেললাম। 24-এর গুণনীয়ক, 24-এর গুণনীয়ক কি? 24কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 24কে 1 দিয়ে ভাগ যায়, 24কে 2 দিয়ে ভাগ যায়, 3 8 24, ঠিক আছে, 3 8 24, তাহলে 24কে 3 দিয়ে ভাগ যায়। 24কে আপনার 4 6 24, তাহলে 4 দিয়েও যায়, 6 দিয়েও যায়, 24কে আবার 3 8 24 যেহেতু 8ও হবে, আবার 24কে 12 দিয়েও যায়, আবার 24কে 24 দিয়েও যায়। তাহলে খুব সহজে 24-এর গুণনীয়ক লিখে ফেললাম। 36, 36-এর গুণনীয়ক কোনগুলো হবে? 1 দিয়ে 36কে ভাগ করা যায়, 18 দুগুণে 36, তাহলে 2 দিয়ে যায়, আবার 3 12 36, তাহলে 3ও যায়, আবার 4 নং 36, তাহলে 4ও যায়, 6 6 36, তাহলে 6ও যায়, আবার কি বলছিলাম 4 নং 36, তাহলে 9ও যাবে, আবার 12 3 12 36, তাহলে 12ও যাবে, 12 যাবে, তারপরে আর কি যাবে? 18 দুগুণে 36, তাহলে 18ও যাবে, 36কে 36 দিয়েও ভাগ করা যাবে, তাহলে এগুলো হলো 36 গুণনীয়ক। 36 গুণনীয়ক, 24 গুণনীয়ক, আর এখানে হলো 18 গুণনীয়ক। আশা করি ক্লিয়ার। এবার 6 8 ও 12-এর গসাগু বের করব। 6 8 ও 12, তাহলে 6কে ভাঙেন, 6কে ভাঙলে কী হয়? 3 গুণ 2, ক্লিয়ার, বুঝতে পারছি। এখানে আছে 8, 8কে ভাঙলে কী হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ভেঙে ফেললাম না? দেখেন 2 দুগুণে 4, 4 দুগুণে 8 ভেঙে ফেলছি। 12কে ভাঙেন, 12কে ভাঙা আগেও দেখাইছি, আবার লিখে দিচ্ছি এটা। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, একদম কঠিনভাবে ভাঙিয়ে ফেললাম। সুতরাং গসাগু বের করব। গসাগু মানে কি? তিনোটার মধ্যে সেম জিনিস থাকতে হবে, সেটাই আলাদা করে নিয়ে গুণ করে দিব। তাহলে এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে এই 3টা 2 মিলে গেছে একটা একটা করে, তাহলে 2 একবার নিতে পারতেছি। আর কোনো কিছু কি মিলতেছে? না, আর কোনো কিছুই মিলতেছে না, তাহলে গসাগু হবে 2, এটাই উত্তর। এবার আসি 47 পৃষ্ঠায়। 47 পৃষ্ঠায় বলল নিচের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণনীয়ক গুণিতক কি? 30। দেখুন 5 দিয়েও 6কে গুণ করলে 30, 6 দিয়ে 5কে গুণ করলেও 30, তাহলে এটাই হবে উত্তর। 3টি বাস যথাক্রমে মানে সিরিয়ালি 3 মিনিট, 4 মিনিট ও 5 মিনিট পর পর থামে। ন্যূনতম কতক্ষণ পর বাস 3টি একসঙ্গে থামবে? একত্রে মানে কি? একসঙ্গে থামবে। তাহলে 3 4 5-এর লসাগু বের করেন। 3 4 5-এর লসাগু বের করলে আপনি 60 পাবেন। লসাগু বের করে আশা করি শিখে ফেলছেন। তাহলে 3 4 5-এর লসাগু বের করলে আপনারা 60 পাবেন, তাহলে 60 মিনিট হবেই। আপনার 60 মিনিট পরেই বাস 3টি একসঙ্গে থামবে। এরকম পরপর বলা মানেই লসাগু করবেন। ক্লু বলে দিলাম, পরপর দিয়ে বোঝাচ্ছে, লসাগু করতে বলতেছে। 5 ও 7-এর লসাগু করলে লসাগু করলে 35 হইতো। গসাগু করলে আপনার 5কে ভাঙলে 5 গুণ 1, 7কে ভাঙলে 7 গুণ 1, তাইলে 1 1 ছাড়া কোনো কিছুই মিলে না, তাহলে গসাগু হবে 1। 15টি আম ও 25টি লিচু সর্বাধিক। সর্বাধিক মানে কি? সবচেয়ে বেশি। যখনই সবচেয়ে বেশি বলবে তখনই গসাগু করবেন, সবচেয়ে বেশি বললে গসাগু করবেন, সর্বাধিক বললেও গসাগু করবেন। তাহলে 25 আর 15 গসাগু করলে আপনি উত্তর পাবেন 5, এক কথায়। তারপরে লসাগু আর গসাগু এর পূর্ণরূপ লিখো। লসাগুর পূর্ণরূপ দিয়ে দিলাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে লঘু মানে ছোট, তাহলে ছোট সবচেয়ে গুণিতকের মধ্যে মিল অংশের মধ্যে সবচেয়ে ছোটটা হলো লসাগু, ঠিক আছে। তাহলে যদি বলে লসাগু কোথা থেকে আসে? গুণিতক থেকে আসে। আর গসাগু কিসে থেকে আসে? গুণনীয়ক থেকে আসে। গরিষ্ঠ মানে কি? গুরু, গুরু মানে বড়, ঠিক আছে। যখনই কোনো কথার অঙ্কে বড় বা সর্বাধিক, বেশি, সবচেয়ে বেশি, এগুলো সর্বোচ্চ, এগুলো কথাগুলো লেখা থাকবে তখন গসাগু করবেন। যখন ছোট, সর্বনিম্ন এই কথাগুলো লেখা থাকবে তখন করবেন লসাগু। ক্লিয়ার? বুঝতে পারছি। তাহলে এখানে দেখা যাক, এখানে বলছে নিচের সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। দেখুন 4 2 এবং 3 এখানে অঙ্ক আছে, এগুলো যদি যোগ করি, 4 আর 2 যোগ করলে 6, 6 আর 3 কত হয়? 9, 9 3-এর নামতায় আছে মানে
ঠিক আছে, আমি একটু খাতায় করে দেখাই আপনাকে। 4, 2, 3, 4-এর সাথে 2 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে 9, 9 3-এর নামতায় আছে না, 9 3-এর নামতায় যেহেতু আছে, এই 423 সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করা যাবে এক কথায়। এবার আরগুলো মুখে বলি আপনাকে। 6 আর 4-এ 10, 10 আর 3-এ 13, তাহলে 13 কোনোভাবেই 3-এর নামতে নেই, তাই এটাকে 3 দ্বারা বিভাজ্য হবে না, 3 দ্বারা ভাগ করা যাবে না। এটাকে 3 দ্বারা ভাগ করা যাবে, এটাকে যাবে না। তারপর 931, এটার অঙ্কগুলো যোগ করেন। 9 আর 3-এ 12, 12 আর 1-এ 13, 13 সেম, 3-এর নামতায় যাবে না, তাই 931কে 3 দ্বারা ভাগ করা যাবে না। এবার এখানে দেখা যাক, 9 আর 3-এ কত হয় 12, 12 আর 1-এ 13, 13 আর 2-এ 15, 15 3-এর নামতায় আছে, তার মানে এই পুরো সংখ্যাটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। তার মানে এটাকে 3 দ্বারা ভাগ করতে পারতেছি, এটাকে 3 দ্বারা ভাগ করতে পারবো, কিন্তু এদের 3 দ্বারা ভাগ করা যাবে না, এদের নিঃশেষে বিভাজ্য হবে না, ভাগশেষ শূন্য আসবে না এদের দুইজনের, এক কথায় ক্লিয়ার। এবার নিজের সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। দেখুন 732, তাহলে আমরা কি লিখব 732। দেখুন তো শেষ 2 অঙ্ক দেখেন, শেষ 2 অঙ্ক কি 32, 32 4 8-এ 32 না, 4 8-এ 32, তো তার মানে 4-এর নামতায় আছে 32টা, তার মানে পুরো সংখ্যাটাকেই 4 দ্বারা ভাগ করা যাবে। তার মানে শেষ 2 অঙ্কর যদি 4-এর নামতায় থাকে, ঠিক আছে, তাহলে পুরো সংখ্যাটাকেই 4 দ্বারা ভাগ করা যাবে এক কথায়। খ নাম্বার কি আছে সেটা দেখি। খ নম্বরের শেষ 2টা অঙ্ক দেখেন, 908-এর শেষ 2 অঙ্ক হলো 08, তাহলে 08 মানে 8, 4-এর নামতায় 8 আছে, তার মানে পুরো সংখ্যাটাকেই 4 দিয়ে ভাগ করা যাবে। তারপরে 1028, শেষ 2 অঙ্ক দেখেন 28, 28 4 সাথে 28 হয় না, তার মানে 4 দিয়ে ভাগ করা যাবে 28কে, তাহলে পুরো 1028কে 4 দ্বারা ভাগ করা যাবে। এবার আরও একটা বলছিলাম, যেদিনে আমি আপনাদের 4-এর বিভাজ্যের নিয়ম শিখাইছিলাম, সেদিনেই বলছিলাম হয় লাস্ট 2 অঙ্কে 4-এর নামতায় যাইতে হবে, তাইলে পুরো 4 দিয়ে ভাগ করা যাবে, নয়তো শেষ 2 অঙ্ক পুরো শূন্য হইতে হবে। শেষ 2 অঙ্ক যদি শূন্য হয়, তার মানে পুরোটাই 4 দ্বারা ভাগ করা যাবে। এবার 7 ও 13-এর লসাগু এবং 13 ও 17-এর গসাগু কত? তাহলে 7 ও 13-এর লসাগু, আবার 13 ও 17-এর কি গসাগু, চলেন করা যাক। 7কে যদি ভাঙি 7 গুণ 1, 13কে যদি ভাঙি 13 গুণ 1, আর কোনোভাবে ভাঙা যায় না। তাহলে এর লসাগু যদি করতে চাই, লসাগু মানে কি, যেটা মিল অংশ সেটাও নিব, যেগুলো মিলে নাই সেগুলো নিব। তাহলে 1 1 মিলছে, তাহলে একটা 1 নিব। 7 এবং 13 মিলে নাই, তাহলে এগুলো নিব। তাহলে এটা যদি গুণ করেন 7 13 91, 91 আর 1-এ 91, ঠিক আছে। এখন 13কে ভাঙেন, 13 1-এ 13, তারপরে 17 1-এ 17, কারণ 17কে আর ভাঙা যাচ্ছে না। তাহলে যদি বলে এটার গসাগু কত, প্রশ্নেই বলা আছে এটার গসাগু কত, তাহলে গসাগু কত, এটার গসাগু মানে মিল অংশ, তাহলে মিল অংশ 1, তাহলে 1ই হবে আপনার গসাগু। এতক্ষণ যাবৎ সবগুলো ক্লাস যারা দেখছেন, আশা করি লসাগু গসাগু নিয়ে সমস্যা হওয়ার কথা না, কিন্তু যারা নতুন আসছেন আশা করি সমস্যা হইতে পারে, তাই লসাগু গসাগুগুলো করিয়ে দিই। চলুন তাহলে লসাগু নির্ণয় করতে বলছে, আমি 7-এর 1 2 3 4 দিয়ে করে চলে যাব, ঠিক আছে। যেহেতু এখানে লসাগু সংক্ষিপ্তভাবে করব, আমি কীভাবে করব, সংক্ষিপ্তভাবে, ভেঙে করব না, কীভাবে সংক্ষিপ্ত করে করতে হয় সেটা আগে দেখছিলাম, এখন আবার দেখাবো। তাহলে চলুন 1 নম্বরে 9 15, তাহলে 7-এর 1 আছে কি, 7-এর 1 আছে আমাদের 9 15, তাহলে 9 এবং 15-এর লসাগু বের করতে গেলে 9 এবং 15কে কোন সংখ্যাটা দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে 3, 15কে 3 দিয়ে ভাগ করলে 5, কারণ 3 5-এ 15। 3 এবং 5কে কি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা এতটুকুই রেখে দিব। তাহলে সুতরাং লসাগু বের করে ফেলবো, লসাগু। তাহলে লসাগুর মধ্যে কি করতে হয়, 3 গুণ 3 গুণ 5, তাহলে 3 গুণ 3 গুণ 5, তাহলে 3 3 9 5 9 45, তাহলে বের হয়ে গেল। এবার আমরা 2 নম্বরটা করে দেখাবো। 2 নম্বরটা কি বলছে, 24 এবং 27, 24 এবং 27, 24 এবং 27কে কোন সংখ্যা দিয়ে ভাগ যায় বলেন, 3-এর নামতা দিয়ে ভাগ যায়। তাহলে 24কে 3 দিয়ে ভাগ করলে 3 8-এ 24, আবার 27কে 3 দিয়ে ভাগ করলে 3 9 27, ঠিক আছে। এমন কোন সংখ্যা আছে যেটা দিয়ে ভাগ করা যাবে দনজনকে, পাচ্ছি না, তাহলে এতটুকু আমরা লসাগু বের করে ফেলবো, লসাগু, ঠিক আছে। 3 গুণ 8 গুণ 9, 3 গুণ 8 গুণ 9, আশা করি দেখতে পাচ্ছেন। তাই 3 8-এ 24, 24 দিয়ে 9কে গুণ করলে কত হয় আপনিই বলুন। আশা করি 216 হইতে পারে, আপনারা তবুও ক্যালকুলেশন একবার করে ফেলবেন, ঠিক আছে। আমি মুখের উপর যেহেতু করে ফেলতেছি 216। তারপর আমরা 3 নাম্বারটা করব, কত নাম্বার করব, 3 নাম্বার। চলেন 3 নাম্বার করা যাক। 3 নাম্বার বলছে আমাদের 7 এবং 15,
7 এবং 15কে অন্য কোনো সংখ্যা দিয়ে কি ভাগ যাচ্ছে? যাচ্ছে না। তাহলে লসাগু বের করার ক্ষেত্রে 7 এবং 15 গুণ করে দেন। 7 এবং কী করে দিবেন? 15 কী করে দিবেন? গুণ করে দিবেন। 7 এবং 15 গুণ করলে কী হয়? 7 15 105। তাহলে 3 নাম্বারও বের হয়ে গেল লসাগু। 4 নাম্বারের লসাগু বের করব। 4 নাম্বার বলছে 6 9 12 এর লসাগু বের করো। 6 9 এবং 12 এর লসাগু বের করব। তাহলে চলেন 6 9 12 কোন সংখ্যা দিয়ে এমন আছে যেটা দিয়ে 3 জন বা 2 জনকে ভাগ করা যাবে? আমরা জানি 3 দিয়ে এই 3 জনকে ভাগ করা যাবে। 6কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 তিরিক্ষে 9, 3 4 12। তাহলে এভাবে লিখতে পারতেছি। আবার 2 এবং 4কে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 3কে দিয়ে 2কে ভাগ করা যায় না, 3কে নামিয়ে রাখলাম, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। বুঝতে পারছি? তাহলে সুতরাং লসাগু, ঠিক আছে, লসাগু সমান কী করব? আমরা সবগুলো সংখ্যা যোগ করে গুণ আকারে দেখিয়ে দিব। 3 গুণ 2, 1কে লেখার দরকার নেই, কারণ যে কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই চলে আসে। তাই 3 গুণ 2, 3 গুণ 2, তাহলে 3 গুণ 2 গুণ 3 গুণ 2 দেখে ফেললাম। এখন গুণ করে উত্তর বলেন, উত্তর বললেই হবে। দেখেন 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, তাহলে 36 হবে আমাদের উত্তর। আসেন এবার 5 নাম্বার করি। 5 নাম্বার কি বলছে? 5 নাম্বার বলছে 8 12 16। যারা বই নিয়ে বসছেন তাদের আশা করি কষ্ট হবে না। 8 12 16 এমন কোন সংখ্যা দিয়ে এই 3 জনকে ভাগ যায়? যদি দেখি 4 দিয়ে ভাগ করা যাচ্ছে। 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 4 12, 16কে 4 দিয়ে ভাগ করলে 4। আবার 2 এবং 4কে 2 দিয়ে ভাগ যায়, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 3কে 2 দিয়ে ভাগ যায় না, 3 নামিয়ে রাখলাম, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে খুব সহজে এখন লসাগু বের হয়ে যাবে। চলেন ল সা সা গু, লসাগু বের করলে 4 গুণ 2 গুণ 3 গুণ 2, 4 গুণ 3 গুণ 3 গুণ 2, তাহলে গুণ করেন 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48, তাহলে 48 হবে আমাদের লসাগু। এবার 6 নাম্বারটা করব। 6 নাম্বার আমাদের কি বলছে? একটু বড় আছে, একটু হালকা বড়। তাহলে 7 10 12 এবং 14, ঠিক আছে, এমন কোন সংখ্যা আছে যেটা দিয়ে মিনিমাম 2 জনকে ভাগ করা যাবে? তাহলে দেখলে 7 দিয়ে এই 2 জনকে ভাগ করা যায়, তাহলে 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 7কে 14 দিয়ে 2কে ভাগ করলে 7কে ভাগ করলে 14 দিয়ে 7কে ভাগ করলে 7 দুগুণে 14। এখন এই 2 জনকে তো 7 দিয়ে ভাগ করা যায় না, তাহলে হুবহু নামিয়ে রাখবো। তো নামিয়ে রাখলে দেখুন প্রত্যেকটা জোড় সংখ্যা হচ্ছে এখানে 3 জন জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করি। তাহলে 1কে নামিয়ে রাখেন, 10কে 2 দিয়ে ভাগ করলে কত? 5, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, আবার 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 2কে 2 দিয়ে ভাগ করলে 1। তাহলে এতটুকুই আমরা গুণ আকারে দেখিয়ে উত্তর বের করে ফেলতে পারি। লসাগু, তাহলে লসাগু কী বের হচ্ছে আমাদের? লসাগু 7 গুণ 2, 1কে লেখার দরকার নেই, 7 গুণ 2 গুণ 5 গুণ 6 গুণ 5 গুণ 6 করেন, 7 দুগুণে 14, 5 14 70, 5 14 কত? 70। তাহলে 70 আর 6 গুণ করলে, 70 আর 6 গুণ করলে আশা করি 6 7 42, শূন্যটা বসিয়ে দেবো, 420। এবার 7 নাম্বারটা করব। 7 নাম্বারটা বলছে 6 8 12 16 কোন সংখ্যা দিয়ে ভাগ যায় বলেন তো? প্রত্যেকটা 2 এর নামতায় যাবে যেহেতু জোড় সংখ্যা। 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 16কে 2 দিয়ে ভাগ করলে 8। আবার 3 জনকে জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ যাবে আবারও, 3কে রেখে দিই। 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 8কে 2 দিয়ে ভাগ করলে 4। তবুও 2 জনকে 2 দিয়ে ভাগ যায়, 2 জনকে 3 দিয়ে ভাগ যায়। তাহলে চলুন 3 দিয়ে আগে করে দিই। 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, আরগুলো 3 দিয়ে ভাগ যায় না, হুবহু নামিয়ে রেখে দেবো। তারপর 2 4কে 2 দিয়ে নামতায় যায়, তাহলে এই 1গুলো নামিয়ে রাখলাম। 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 1কে নামিয়ে রাখলাম। 4কে 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে সুতরাং লসাগু করা যাক। লসাগু কত আসতেছে? 2 গুণ 2 গুণ 3 গুণ 2, 2 গুণ 2 গুণ 3 গুণ 2। এখানে 1 1 1গুলো লেখার দরকার নাই, এখানে 2 লিখে ফেলুন। তাহলে লেখার পর এখন গুণ করেন, 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, তাহলে উত্তর হচ্ছে আমাদের 48। তাহলে 6 8 12 ও 16 এর লসাগু হলো 48। তাহলে চলুন এবার আমরা 8 নাম্বারটা করে ফেলি। 8 নাম্বার করলে লসাগু সব শেষ হয়ে যাবে। 9 12 15 18, তাহলে চলেন 9 12 15 18 সবগুলোকে 3 দিয়ে ভাগ যায়। 9কে 3 দিয়ে ভাগ করলে 3, 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 15কে 3 দিয়ে ভাগ করলে 5, 18কে 3 দিয়ে ভাগ করলে 6। 3 এবং 6কে 3 এর নামতে যায়, তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে 1,
6কে 3 দিয়ে ভাগ করলে 2। এই 4 এবং 5কে ভাগ করা যাচ্ছে না 3-এর নামতায়, তাহলে এগুলোকে আমি হুবহু রাখলাম। তাহলে 4 এবং 2কে 2 দিয়ে ভাগ যায়, তাহলে একে নামিয়ে রাখি। 4কে 2 দিয়ে ভাগ করলে 2, আর 2কে 2 দিয়ে ভাগ করলে 1। একে তো 5কে 2 দিয়ে যাবে না, তাই হুবহু নামিয়ে রাখলাম। তো এতটুকু আমরা লসাগু বের করে ফেলতে পারি। লসাগু কি বের হচ্ছে আমাদের, আপনি বলুন। 3 গুণ 3 গুণ 2, 3 গুণ 3 গুণ 2। 1কে লেখার দরকার নেই, 2 আর 5 লিখলে হবে। 2 এবং 5 গুণ করে লিখলাম। তাই গুণ করেন, 3 3কে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 5 গুণ করলে হয় 180। তাহলে উত্তর হচ্ছে লসাগু 180। এখন আমরা গসাগু বের করব। দেখুন প্রথমেই আছে 9 15, তাহলে পর্যায়ক্রমে একটার পর একটা করা যাক, গসাগু বের করে ফেলি। তাহলে আমরা গসাগু বের করতে যাচ্ছি 1 নাম্বার, 8-এর 1 নাম্বার করতেছি। তাহলে প্রথমে 9, তারপরে 15, ঠিক আছে। 9কে ভাঙেন 3 গুণ 3, 15কে ভাঙেন 3 গুণ 5, দেখেন 15 পাচ্ছেন। তাহলে সুতরাং খুব চোখ বন্ধ করে আপনি বলতে পারেন গসাগু কি গো, গসাগু 3 3 মিলছে না, তাহলে 3ই হবে গসাগু। তাহলে আর লেখার দরকার নাই। তাই এবার 2 নাম্বারটা দেখব। 2 নাম্বারটা বলছে 21 আর 30, 21 এবং 30। 21কে ভাঙেন 3 7 21, 3 7 21। 30কে ভাঙলে কী হয়, 5 6 30, তাহলে 5কে রেখে দেন। 6কে ভাঙলে কী হয়, 3 গুণ 2, 3 গুণ 2। ওকে, তাহলে সুতরাং গসাগু কী হবে আপনি বলেন। গসাগু কী হচ্ছে, 3 3 মিলছে, তার মানে 3ই হবে আমাদের গসাগু। এবার 3 নাম্বারটা করা যাক। 3 নাম্বারটা বলছে 32 এবং 36 এর গসাগু বের করতে, ঠিক আছে। তাহলে দেখুন 32কে আপনি কি করতে পারেন, 4 8 32, 4কে ভাঙলে 2 গুণ 2, 8কে ভাঙলে 2 গুণ 2 গুণ 2, সবগুলো গুণ করেন, দেখেন 32ই পাবেন। 36কে ভাঙলে 6 6 36, তাহলে প্রথম 6কে ভাঙলে 3 গুণ 2, আবার 6কে ভাঙলে 3 গুণ 2, দেখেন সবগুলো গুণ করে 36ই পাবেন। তাহলে সুতরাং গসাগু কী বের হচ্ছে বলেন, গসাগু বের হচ্ছে 2 2 মিলছে, তাহলে একটা 2, ঠিক আছে। এবার এখানে আরেকটা 2 মিলছে, তাহলে আরেকটা 2, তাহলে আর কিছু মিলতেছে না, তাহলে এতটুকুই উত্তর। তাহলে 2 দুগুণে 4ই হবে আপনার গসাগু। ক্লিয়ার। এবার আমরা 4 নাম্বার দেখব। 4 নম্বরে বলছে আপনার 13 এবং 14 এর গসাগু বের করতে। দেখুন আচ্ছা 14কে আগে লিখে ফেলছি, সমস্যা নাই। 14কে ভাঙলে 7 দুগুণে 14, 13কে ভাঙলে 13 একে 13, কোনো কিছু যখন মিলবে না গসাগু করার সময় উত্তর চোখ বন্ধ করে বসিয়ে দিব কি 1, কি বসিয়ে দিব 1। 5 নম্বর করে দেখ। 5 নম্বরে বলছে 12 18 আর 24, 12 18 24। চলেন ভাঙি। 12কে যদি ভাঙি 3 4 12, তাহলে 3কে লিখলাম, 4কে ভাঙলে 2 গুণ 2, গুণ করেন দেখেন 12 পাবেন। তারপরে 18কে ভাঙলে 3 6 18, তাহলে 3কে রাখলাম, 6কে ভাঙলে 3 গুণ 2, তাহলে 3 6 18 হইল। 24কে ভাঙলে কী হয়, 4 6 24, তো 4কে ভাঙেন, 4কে ভাঙলে 2 গুণ 2, 2 গুণ 2, তারপর 4 6 24 বলছি না, 4কে ভাঙছি, 6কে তো ভাঙি নাই, 6কে ভাঙলে 3 গুণ 2। তাহলে সুতরাং গসাগু কী বের হচ্ছে দেখেন তো, 3 মিলছে, তাহলে একটা 3 মিলে গেছে, তাহলে একটা 3 লিখি। আবার 2 মিলছে, আবার 2 মিলছে, তাহলে একটা একটা করে 2 মিললো প্রত্যেকটা থেকে। আর কিছু মিলতেছে না, তার মানে এটাই উত্তর, 3 দুগুণে 6 হবে গসাগু। ক্লিয়ার, বুঝতে পারছি। এখন আরেকটা দেখব আমরা, 6 নাম্বারটা বলছে আমাদের যে 12 24 36, 12 24 36। দেখুন 12কে আমরা আগে বের করে দেখাইছি, 3 গুণ 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে। আর 24কে ভাঙলে এখানেও দেখাইছি 2 গুণ 2 3 গুণ 2, 2 গুণ 2 গুণ 3 গুণ 2, শেষ। 36কে আমরা আগে ভাঙছিলাম 2 গুণ 3 2 গুণ 3 2 গুণ 3 2 গুণ 3। তাহলে এখন সুন্দর করে গসাগু লিখে ফেলেন, গসাগু খুব ইজিলি বের হয়ে আসবে। এখন দেখুন একটা 2, আবার এই দিকেও 2 মিলছে, আবার এখানে একটা 3 এখানে একটা 3 এখানে একটা 3 মিলছে, তাহলে 3 লিখে ফেলতে পারতেছি। আর কিছু মিলতেছে না, তাহলে 3 দুগুণে 6 হবে আমাদের গসাগু। আবার -6 ভাবে বসিয়েন না, শুধু 6। এবার 7 এবং 8 দেখব। 7 নাম্বারটা যদি দেখি 26 39 এবং 52, ভাঙা শুরু করা যাক, ঠিক আছে। তাই দেখেন 13 দুগুণে 26 হয়, তাহলে 13 গুণ 2, 13 দুগুণে 26।
আবার 39কে যদি ভাঙি 3 13 39, তাহলে 13 গুণ 3 লিখলেই 39 হয়ে যাচ্ছে। 13কে আর ভাঙা যায় না, তাহলে এতটুকু থাকবে 52। 4 13 52, তাহলে 4 13 52, তাহলে 4কে ভাঙলে 2 গুণ 2। তাহলে সুতরাং গসাগু গসাগু কী হবে আপনিই বলেন, খুব ইজি। 13 13 মিলছে, তাহলে 13ই হবে আমাদের গসাগু, আর কিছু মিলতেছে না যেহেতু। তাহলে এখন 8 নাম্বারটা দেখব। 8 নাম্বার বলছে যে 8 12 16 36, এগুলোর গসাগু বের করতে বলছে। এদের গসাগু কী হবে? তাহলে 8কে ভাঙলে 2 গুণ 2 গুণ 2, দেখেন 8 পাচ্ছেন কিনা, 2 দুগুণে 4 4 দুগুণে 8। তারপর 12কে যদি ভাঙি 3 4 12, 3 4 12, 4কে ভাঙলে 2 গুণ 2। আবার 16কে যদি করি 4 4 16, তাহলে প্রথম 4কে ভাঙলে 2 গুণ 2, আবার 4কে ভাঙলে 2 গুণ 2, দেখেন গুণ করে সবগুলো মিললে 16ই হবে। তারপরে 36কে ভাঙলে 6 6 36, তাহলে প্রথম 6কে ভাঙলে 3 গুণ 2, আবার 6কে ভাঙলে 3 গুণ 2 বা 2 গুণ 3, একই কথা। ঠিক আছে, তাহলে আপনিই বলেন এখন গসাগু কী বের হবে, আপনি বলেন আমার আগে। গ সাগু, ঠিক আছে, গসাগু কী আসতেছে? 2 2 2, তাহলে একটা 2 লিখতে পারতেছি চোখ বন্ধ করে। এখন আর কি মিলতেছে আপনারাই বলেন। এখানে আরেকটা 2, আরেকটা 2, আবার এদিকে আরেকটা 2, তার মানে আরেকটা 2 মিলছে, তার মানে 2 দুগুণে 4ই হবে আমাদের গসাগু।